এই যে মুরগির ঘরের মতো দেখতে, এটার মধ্যে কি? আসলে তো মুরগির তো ঘর হবে না, অবশ্যই কিছু কারণ আছে। এটা হচ্ছে মুরগির ঘরও না, কবুতরের ঘরও না, এটা হচ্ছে কারেন্টের কন্ট্রোল বক্স এবং কি পাওয়ার বক্স, যেটাই বলেন না কেন। What? আচ্ছা, আমাদের দেশে কন্ট্রোল বক্স বলেন এবং পাওয়ার বক্স কোথায় থাকে? মনে হয় খাম্বার উপরে। অবশ্য কমেন্টে বলে যাবেন। ধরুন আমার পিছনে যে দোকানগুলা দেখতে পাচ্ছেন, এই দোকানগুলা সেই বক্সের আন্ডারে। এখানে কোথাও কারেন্টের সমস্যা হয়েছে, তো সেই লাইনে কাজ করতে হবে। তখন সেই কন্ট্রোল বক্স থেকে সেই কারেন্টের সুইচটা নামিয়ে দিলে সেই 5টা কিংবা 6টা দোকান যে আন্ডারে আছে সেই দোকানগুলোতে শুধু কারেন্ট থাকবে না। এই কথা বলার কারণ হচ্ছে, আমাদের ওখানে আমাদের দেশে কোনো লাইনে যদি কোনো সমস্যা হয়, দেখা যায় পুরা গ্রামেরই কারেন্ট বন্ধ করে দেওয়া হয়। কোনো জায়গাতে মেন লাইনে সমস্যা হয়েছে এবং কি 3 দিন আগের থেকে ওরা নোটিশ জারি করে। তো নোটিশে লেখা থাকে যে তোমাদের ওখানে অমুক তারিখে অমুক দিনে অমুক সময়ে কারেন্ট টান দিবে, বন্ধ থাকবে। তখন এখানকার দোকানদাররা তারা করে কি, কারেন্টের অফিসে তারা ইমেল করে যে আমাদের বিজনেসের ক্ষতি হবে কি আমাদের ব্যবসার ক্ষতি হবে, আমরা এটা অ্যাকসেপ্ট করি না যে কারেন্ট বন্ধ হয়ে যাবে সেই দিনে আমাদের ইমার্জেন্সি কোনো দরকার আছে, আমরা কারেন্ট বন্ধ হতে দেব না, এটার জন্য একটা অ্যাপ্লাই করে, যাই বা বলেন না কেন। তখন তারা করে কি, কারেন্টের লোকেরা করে কি, তারা এক ধরনের জেনারেটর পাঠিয়ে দেয়। জেনারেটর এসে সেই কন্ট্রোল বক্স দেখাইছিলাম, সেই কন্ট্রোল বক্সে তারা করে কি, তাদের তার লাগিয়ে তারা জেনারেটর চালু করে যে এলাকাতে কমপ্লেইন দিয়েছে, যে এলাকাতে ইমেল পাঠিয়েছিল, সেই এলাকাতে কারেন্টের ব্যবস্থা করে দেয়। আর প্রতিটা জায়গাতে এই জিনিসটা থাকবেই। এটার কারণ হচ্ছে, আমার পিছনে যে দোকানগুলো দেখতে পাচ্ছেন, এইখানে যদি কখনো আগুন লাগে তাহলে ফায়ার সার্ভিস এসে পানি পাবে কোথায়? তখন তারা এখান থেকে পানি সংগ্রহ করে আমার পিছে যে দোকানগুলো দেখতে পাচ্ছেন সেখানে আগুন নিভানো হয়। মালয়েশিয়াতে প্রতিটা জায়গাতেই পানির লাইন তৈরি করা আছে এবং কি কারেন্টের কথা তো আছেই। ছোটোখাটো বিষয় নিয়ে সব কিছুতেই এরা ভেবেচিন্তে আগের থেকেই প্ল্যান করে রাখছে। তো আজকের ভিডিও এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এত কষ্ট করে ভিডিও বানিয়েছি, অবশ্যই লাইক করবেন। তো এটা বলে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।